আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি রাউন্ড সিঁড়ি। রাউন্ড সিঁড়ি কিভাবে হয় এটা কিন্তু সবভাবে খুব কষ্ট। তো আজকে এই সিঁড়ির পদ্ধতিটা তোমাদের দেখাবো যে কিভাবে হয়, কিভাবে মাপ নিতে হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে সামনে দেখতে পাচ্ছ সিঁড়ি মোটামুটি সেন্টারিংটা হয়ে আছে। তা সেন্টারিংটা কিভাবে স্টার্ট করবে প্রথমে? তো প্রথম থেকে যদি ভিতটা ঠিকভাবে না হয় তাহলে কিন্তু মাপটা ঠিকভাবে আসে না। তো চলো এবারে আমি দেখাচ্ছি যে কিভাবে এই সেন্টারিংটা করা হয়েছে। অবশ্যই তোমরা এটা দেখলে একদম ইজিলি শিখতে পারবে যে কিভাবে রাউন্ড সিঁড়ি করতে হয়। এবং রাউন্ডের সঙ্গে চেন যেটা আমরা বলি যে চেন সিঁড়ি, দেখো কিভাবে রাউন্ডের সঙ্গে কিন্তু এটা চেন করা হয়েছে। মানে যে স্টেপটা উপরেও দেখাবে সেটা কিন্তু তলাতেও আবার দেখাবে। তো আসো প্রথমে এর মাপটা কিভাবে করতে হয় আমি একটু হালকাভাবে দেখাই। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখলে অবশ্যই একদম পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে এটা করতে হয়। তো যাই হোক, সেন্টারিংটা আমি দেখাতে পারিনি, এটা একটু অন্য যাই হোক কারণ ছিল, সেন্টারিংটা দেখাতে পারিনি। সেন্টারিংটা হয়ে গেছে। তো আজকে আমি যেভাবে বলবো সেন্টারিংটা কোনো ব্যাপার না, দেখলেই সব কিছু শিখতে পারবে। তো চলো প্রথমে আমি যে ভিতটা করা হয়েছে এর মাপটা হচ্ছে নিচেই। এই যে এই জায়গাতে একটা রাউন্ড করা হয়েছে, এই জায়গাটায় দুটো সাইড থাকে, একটা হচ্ছে ইনসাইড একটা আউটসাইড। তো এটা এই যে ছোট মাপটা রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভেতরের সাইড, আর বাইরের সাইড একটা আছে। তো ওটা যাই হোক খুঁটিতে গার্ড হয়ে আছে। তো এবারে মাপের হিসাবটা চলে আসি, মাপটা করবে। চলো এবারে দেখি মাপটা। তো যে ইনসাইডে যে রাউন্ডটা করা হয়েছে এই রাউন্ডটাতে কিন্তু তোমার যদি ছাদে 10 ফুট হাইট হয় তাহলে কিন্তু 20টা স্টেপ হবে, মানে 20টা ধাপ হবে। তাহলে তোমাকে এই জায়গার মধ্যেই কতটা টোটাল মাপটা আসছে এইভাবে প্রথমে টেপটা এখান থেকে নিয়ে একদম রাউন্ড করে এইভাবে আস্তে আস্তে রাউন্ড করে এইভাবে রাউন্ড করে মাপতে হবে। এইভাবে রাউন্ড করে মাপার পরে যে মাপটা পাবে সেটাকে কিন্তু ইঞ্চিতে কনভার্ট করে এটা টোটাল 20টা ভাগ করতে হবে। তো আমরা দেখো, আমরা এখানে যে ভাগটা হয়েছে আমাদের এখানে মোটামুটি 6.5 ইঞ্চি করে এই যে ভেতরের যে ইনসাইডটা আছে সেটা কিন্তু 6.5 ইঞ্চি করে আমার পুরো মাপটা আসবে। এই জন্য এখানে প্রথমে এইভাবে দাগ মেরে নিতে হবে। তারপরে যখন সেন্টারিংটা হবে এইভাবে কাট মারার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে উলুন ঝুলিয়ে এই দাগের সঙ্গে প্রত্যেকটা ফেলে নিবে। যটা ধাপ হবে তটা এখানে উলুন দিয়ে স্ট্রেট করে নিয়ে ফেলে নেবে। এবারে এটা ভেতরের সাইডটা গেল, সেম জিনিস কিন্তু আউটসাইডটাতেও হবে। আউটসাইডটা একটু বড় হবে, তো সেটাও আবার টোটালটা মেপে ওটাকে ইঞ্চিতে কনভার্ট করে এবার ওটাকেও কিন্তু মানে 20টা ভাগ করে এবারে যতটা পড়ে তোমার ওটা হয় 14 ইঞ্চি 15 ইঞ্চি, মানে এই দিকটায় যদি আপনার 6 ইঞ্চি 5 ইঞ্চি থাকে তো ওই সাইডটায় কিন্তু 14 15 ইঞ্চি 13 ইঞ্চি, মানে ওটা রাউন্ডের ওপরে নির্ভর করে যে ওটা কতটা আসছে। আর ওই সেন্টারিং করার সময়তে কিন্তু প্রতিটা এইভাবে উলুং ঝুলিয়ে ফেলে নিতে হবে, তাহলে কি হবে মাপটা কখনো ভুল হবে না। এর জন্য এই রাউন্ডটা প্রথমে এটার জন্যই করা। ভিতর সাইডে এই যে এই সাইডটাতেও একটা রাউন্ড করা আছে, তোমরা যাই হোক খুঁটির জন্য দেখাতে পাচ্ছি না। এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ এটাতেও কিন্তু সেম, মানে যেভাবে ওই ভেতরে মাপটা হয়েছে আউটসাইডেও কিন্তু সেম মাপটা যেন হয় সুন্দরভাবে। আর একটু সেন্টারিং একটু অসুবিধা হবে, কারণ এইরকম ক্রস যখন আসবে তখন এই যে ছোট পাটা একটু কাটতে হয় বেশি। তো এইভাবে সুন্দরভাবে স্টেপটা সেন্টারিংটা প্রথমে করে নিতে হবে। তো সেন্টারিংয়ের দিক থেকে অবশ্যই তোমরা বুঝতে পারলে যে কিভাবে সেন্টারিংটা করব। আর অবশ্যই ফার্স্ট কাজ হবে যে ছাদের হাইট আমি কতটা করব। যদি তুমি মানে 11 ফুট হাইট হয় তাহলে এবারে 11 দুগুণে 22টা স্টেপ হবে। তো এবারে এই গোলাকারটায় কিন্তু 22টা ভাগ করে নিতে হবে, এটাই হচ্ছে মেন। এটা যদি মানে আইডিয়া করে করতে থাকো তাহলে কিন্তু এটা কোনো সময় মিলবে না। তো অবশ্যই ছাদের হাইটটা যখনই হয়তো কাউরি 10 ফুট হতে পারে,
কারো কেউ বলবে আমি হয়তো ছাদের হাইট 12 ফুট করব, তখন 12 ফুটের এবার কত হবে, 12 ডবল করতে গেলে 12 দুগুণে 24টা হয়। তো অবশ্যই 24টা এই জায়গাতেই তুমি মানে মাপটা পুরো আগে ভাগ করে নেবে যে 24টা ধাপ আমি কিভাবে করব। সেটা হয়তো 6 ইঞ্চিও হতে পারে। এবারে আউটসাইডে আবার ওইটা সেম 24টার এবারে ভাগ করে ওটা হয়তো বাড়তি হবে, কারণ সব সময় সিঁড়িটা কিন্তু ঘুরছে, ওই জন্য বাইরের সাইডটা সবসময় বড় চলে আসবে। সেখানে 14 ইঞ্চি হোক, 15 ইঞ্চি হোক, কিংবা 1 ফুট হোক, যেটাই তোমাদের ভাগে পড়বে সেটাই। আর সেন্টারিংটা অবশ্যই করার সময়তে এই যে দাগগুলো যেটা মেরে রাখবে ভাগ করে, অবশ্যই এই কেনারাগুলো উলুং করে সেম যেভাবে থাকে সেভাবেই যেন হয়, তাহলে তোমার সেন্টারিংটা ইজিভাবে হয়ে যাবে। তো চলো পরের স্টেপে এবারে রড কিভাবে বাঁধবে দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে, কারণ লাইক কমেন্ট করলে আমি এসব ভিডিওগুলো বানাতে একটু উৎসাহ হয়, নিজেকে খুব ভালো লাগে। তো অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করবে, আর কাজটা কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।